হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে 25 ব্যাচ। মাত্র 2 মাস তুমি যে রুটিনটা ফলো করে পড়াশোনা করলে তুমি এইচএসসিতে অবশ্যই জিপিএ 5 পাবে। সেই রুটিনটা তোমাদেরকে আজকে আমি প্রোভাইড করব। তো তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে মেসেজ করছো বা কল করছো যে ভাই আমাদের একটা রুটিন প্রোভাইড করেন, যেটা অনুসরণ করে পড়াশোনা করলে আমরা খুবই শর্ট টাইমের ভিতরে 3-4 মাস পড়াশোনা করে আমি একটা জিপিএ 5 পাইতে পারি। বাট দেখো তোমাদের হাতে কিন্তু একদম যে ফুললি 4 মাস আছে ব্যাপারটা এমন না, তারও কম সময়। তো আমি তোমাদেরকে আজকে এমন একটা রুটিন দিব যেটা মেইনটেইন করে তুমি যদি 2 মাস পড়াশোনা করতে পারো ভাই, 2 মাস পড়াশোনা করলে তুমি জিপিএ 5 পাইতে পারো, ঠিক আছে? এবং তোমার অ্যাডমিশনের জন্য তোমার প্রস্তুতিটা মোটামুটি গুছানো হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমি আমাদের যে সাজেশনটা আজকে দিব 2 মাস পড়াশোনা করে তুমি কিভাবে জিপিএ 5 পাবা। দেখো আমি এখানে তোমার আমাদের সাজেশনের ভিতরে আমি শনিবার থেকে শুক্রবার অর্থাৎ 7টা দিন আমি আলাদা আলাদা সেগমেন্টে কিন্তু ভাগ করে ফেলছি, ঠিক আছে? আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে ফেলছি। এখন তুমি এখানে দেখতে পাইতেছো যে শনিবার রবিবার অর্থাৎ স্যাটারডে সানডে, এই স্যাটারডে থেকে শুরু করে আমাদের পুরো শুক্রবার পর্যন্ত দেখতেছো কিন্তু এখানে 3টা সাবজেক্ট কমন। 3টা সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে? বাংলা, ইংলিশ, আইসিটি অর্থাৎ তোমাকে বুঝতে হবে কি শনিবার থেকে শুক্রবার 7 সপ্তাহে যে 7টা দিন, 7টা দিনই তোমাকে 3টা সাবজেক্ট পড়া লাগবে, বুঝতে পারছো? 7টা দিনই তোমাকে 3টা সাবজেক্ট পড়া লাগবে। মানে তুমি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট তোমাকে প্রত্যেকদিন কন্টিনিউ করতে হবে। এবং এই 3টা সাবজেক্টের জন্য তুমি কি করতে পারো, তুমি একটা সময় রাখতে পারো। দেখা যাচ্ছে এই 3টা সাবজেক্ট তুমি 6 ঘন্টায় পড়বা। এই ক্ষেত্রে তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়া লাগবে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়া লাগবে, আইসিটি তো তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র না, আইসিটিটা পড়া লাগবে। তো এই ক্ষেত্রে তোমার 6 ঘন্টা মতো টাইম যাবে ওইটা পড়তে, ঠিক আছে? এখন তোমার মনে হইতে পারে ভাইয়া ওই 3টা সাবজেক্টেই 6 ঘন্টা দিয়ে দিলেন, এখন ভাই তোমার কাছে টাইম আছে, এখন কি তুমি ফাঁকি দিবা? এখন কি তুমি সেম মেন্টালিটি নিয়ে গ্রো করবা, ঠিক আছে? সেম মেন্টালিটি নিয়ে সামনের দিকে আগাবা? ডেফিনেটলি না। এটা করলে দিন শেষে তোমারই ক্ষতি হবে। এরপরে কি আছে দেখো, এরপরে আমি যখন গ্রুপ সাবজেক্টে আসি, তোমাদের সবার সায়েন্স কমার্স আর্টস তোমাদের সবার 4টা করে গ্রুপ সাবজেক্ট আছে না? কয়টা করে? 4টা করে গ্রুপ সাবজেক্ট আছে। এখন 4টা করে গ্রুপ সাবজেক্ট তোমাকে প্রত্যেকদিন পড়তে হবে, কিন্তু 4টা করে গ্রুপ সাবজেক্টে 2টা পেপার তো তুমি প্রত্যেকদিন পড়তে পারবা না। এবং তুমি যদি 2টা পেপার পড়তে যাও তো তোমার পড়াশোনার ভিতরে অনেক বড় একটা হ্যাপাজার্ড তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, তুমি যদি শনিবারে শুধুমাত্র 4টা গ্রুপ সাবজেক্টের ফার্স্ট পেপার পড়ো, তোমাকে রবিবারে 4টা গ্রুপ সাবজেক্টের সেকেন্ড পেপার পড়া লাগবে। আবার তোমার সোমবারে মানে একদিন গ্যাপ দিয়ে, ঠিক আছে? একদিন গ্যাপ দিয়ে, অর্থাৎ তুমি যদি শনিবারে 4টা সাবজেক্টের যে ফার্স্ট পেপার পড়ো, তাহলে তোমাকে কি করতে হবে, রবিবারে এসে তোমার 4টা সাবজেক্টের সেকেন্ড পেপার পড়তে হবে। আবার তোমাকে সোমবারে এসে আবার 4টা সাবজেক্টের ফার্স্ট পেপার পড়া লাগবে, এবং মঙ্গলবার এসে কি করা লাগবে, 4টা সাবজেক্টের সেকেন্ড পেপার পড়া লাগবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এইটা মেইনটেইন করতে পারো, আমি বলবো যে ডেফিনেটলি ভাইয়া তুমি ভালো কিছু একটা মানে করতে পারবা। কারণ এই যে তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এটা খুবই মানে আমরা বুঝতে পারি বা আমাদের বোঝার মতো বা আমাদের নিজেদের তৈরি করার মতো একটা রুটিন কি আপনি আমাদের প্রোভাইড করলেন, বাট ডেফিনেটলি না। দেখো তোমাদের মাথায় অনেকেরই থাকে যে ভাইয়া আমি আসলে এই যে ফার্স্ট পেপার আজকে পড়বো, সেকেন্ড পেপার আজকে পড়বো, তুমি দেখবা যে তুমি কন্টিনিউয়াসলি এটা করতে পারতেছো না। তুমি একদিন বা 2 দিন করতেছো, 3 দিনের দিন যে তোমার আবার মাথার ভিতরে কি একটা ভূত চাপতেছে, তুমি কিন্তু আর কন্টিনিউ করতে পারতেছো না। তো ভাইয়া এইটা করা যাবে না। তোমাকে ডেফিনেটলি এই রুটিনটা মেনটেন করতে হবে। এই রুটিনটা অত্যন্ত সাধারণ হলেও তুমি দেখবা, মেনটেন করে দেখবা, তুমি 1 সপ্তাহ পরে অর্থাৎ 7 ডেজ 7 দিন পরে কিন্তু তুমি আউটকাম পাওয়া শুরু করবা। তুমি যে কোচিং এ পরীক্ষা দিতে যাবা, দেখবা তুমি ভালো কিছু করতেছো, ঠিক আছে? তো শেষ সময় কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। এইচএসসি 25 ব্যাচ তুমি একটা জিনিস মাথার ভিতরে ঢুকায় নাও ভাইয়া, তুমি যা ফাঁকি দিয়ে ফেলছো, এই শেষ সময় যদি তুমি সেম কাজটা করো, সেম ফাঁকি দাও, তুমি কিন্তু চরম লেভেলের মারা খাবা। তোমার কিসে? তোমার একদম এইচএসসিতে। তুমি যখন চরম লেভেলের মারাটা এইচএসসিতে খাবা, তুমি ওই মারাটা খেয়ে ওইটার ধকল তুমি কাটায় উঠতে পারবা না, ঠিক আছে? ওইটার ধকল তুমি কাটায় উঠতে পারবা না। তুমি ওই সেম যে লাইনটা ধরে আসবা, এসে তুমি অ্যাডমিশন একটা মারা খাবা, তুমি মোটামুটি একদম বিপর্যস্ত একটা পর্যায়ে চলে যাবা, বুঝতে পারছো? তো তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো। তোমার হাতে 3 বা 4 মাস সময় আছে ভাইয়া, তুমি কিন্তু চেষ্টা করলে তুমি বেস্ট কোনো কিছু করতে পারো এই 3-4 মাস নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে।